অপরাধী নিজের অপরাধ ঢাকতে অনেক কৌশলই অবলম্বন করতে পারে, তবে কথায় আছে আইনের হাত অনেক লম্বা, আর সেই কারণেই হয়তো অনেক চেষ্টার পরেও রেহাই পায় না অপরাধীরা। এই প্রতিবেদনে আপনাদের তেমন একটি ঘটনার কথা বলবো। ঘটনাটার সূত্রপাত ৩৬ বছর আগে। উত্তরপ্রদেশের বরেলির প্রদীপ সাক্সেনা তার ভাইকে জানে শেষের দায়ে দোষী সাব্যস্ত হয়ে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা পাওয়ার পর পুলিশের হাত থেকে পালিয়ে যায়। সে তার ধর্ম, নাম এবং চেহারারও পরিবর্তন করে, কিন্তু তারপরেও শেষ রক্ষা হলো না। ১৯৮৭ সালে নিজের ভাইকে জানে শেষ করার পর সাক্সেনাকে অভিযুক্ত হিসেবে ঘোষণা করা হয়। ১৯৮৯ সালে তাকে দোষী সাব্যস্ত করা হয়। সাক্সেনা প্যারোলে মুক্তি পায় এবং পালিয়ে যায়। প্রায় ১০০ কিলোমিটার দূরে মোরাদাবাদে পালিয়ে গিয়ে নতুন পরিচয় নেয় সে। নাম নেয় আব্দুল রহিম। দাড়ি রেখে গাড়ি চালক হিসেবে কাজ শুরু করে। একটা সময় প্রদীপ থেকে আব্দুল হয়ে ওঠা এই ব্যক্তি মনে করতে শুরু করেছিল হয়তো সে নিজের অতীত এবং শাস্তিকে পিছনে ফেলে এসেছে। আর এরই মাঝে গত ১৬ই অক্টোবর এলাহাবাদ হাইকোর্টে পুলিশকে ৪ সপ্তাহের জন্য সাক্সেনাকে হাজির করার নির্দেশ দেয়। তারপরেই পুলিশ মামলার ধুলো জমা ফাইলগুলি নতুন করে ঘাঁটতে শুরু করে এবং নিখোঁজ আসামিকে খুঁজে বের করার জন্য একটি দল গঠন করে। এরপর পুলিশ যখন সাক্সেনার ভাই সুরেশের সঙ্গে যোগাযোগ করে, তখন তারা জানতে পারে যে সে ধর্ম এবং পরিচয় পরিবর্তন করেছে। তদন্তে আরও জানায় যে প্রদীপ হয়তো কোনো কাজের জন্য বরেলিতে এসেছিল এবং সে আত্মবিশ্বাসী ছিল যে পুলিশ তার কথা ভুলে গিয়েছে, কিন্তু আদতে তেমনটা হয়নি। এরপরেই তাকে গ্রেপ্তার করে আদালতে হাজিরও করা হয়। এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে যে জিজ্ঞাসাবাদের সময় ধৃত স্বীকার করে যে সেই প্রদীপ কুমার সাক্সেনা এবং সে ১৯৮৯ সালে প্যারোলে বেরিয়ে পালিয়ে গিয়েছিল। সে মোরাদাবাদে বসবাস শুরু করে এবং ২০০২ সালে আদালতে মামলা এড়াতে ধর্মেরও পরিবর্তন করে। বরেলি পুলিশের পুলিশ আধিকারিক মানুষ পারিখ জানিয়েছেন যে ১৯৮৭ সালের মামলায় সাক্সেনাকে জানে শেষ এবং চুরির দায়ে দোষী সাব্যস্ত করা হয়। প্রদীপ সাক্সেনা হাইকোর্টে সাজার বিরুদ্ধে আপিল করে এবং তারপর প্যারোলে বের হয়। হাইকোর্ট যখন পুলিশকে গ্রেপ্তার করতে বলে, তখন আমরা জানতে পারি যে সে আইনের হাত থেকে বাঁচতে নিজের পরিচয় গোপন করেছে এবং ধর্ম পরিবর্তন করেছে। তিনি আরও বলেন যে সাক্সেনা মোরাদাবাদে এক মুসলিম মহিলাকে বিয়ে করে সেখানেই থাকতো। তার ভাইকে জানে শেষের দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল এবং যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। ৩৬ বছর পর তাকে গ্রেপ্তার করা হয়। কি বলছেন পুলিশ আধিকারিক, শুনবো। थाना प्रेम नगर में एक मुकदमा पंजीकृत हुआ था 1987 में 313/87। ये मुकदमा, इसमें जो धाराएं थी 379 और 302 आईपीसी। इस मामले में एक अभियुक्त जिसको सजा हुई उसका नाम प्रदीप सक्सेना। प्रदीप सक्सेना को सजा हुई इस मामले में 1989 में। सजा के उपरांत वह हाईकोर्ट, ऑनरेबल हाईकोर्ट गया अपील के लिए और उसी समय लगभग उसने पैरोल ली। पैरोल जंप करके वो व्यक्ति फरार हो गया और पिछले 36 साल से यह व्यक्ति फरार था। जब ऑनरेबल हाईकोर्ट ने वो जो उसकी अपील पेंडिंग थी, उस अपील पर एक आदेश किया कि ये जो अपीलेंट है प्रदीप कुमार सक्सेना, इसको अरेस्ट किया जाए, तो ऑनरेबल हाईकोर्ट के उसी आदेश के क्रम में इस व्यक्ति को अरेस्ट किया गया। जब अरेस्ट किया गया थाना प्रेमनगर की पुलिस ने, तो इससे पूछताछ में कई बातें प्रकाश में आई। वे इस प्रकार हैं कि प्रदीप कुमार सक्सेना, जब इस व्यक्ति ने पैरोल जंप किया था, तो इसने अपनी पहचान छुपाई, अपना हुलिया बदला और यहाँ तक कि इसने अपना धर्म भी बदल लिया ताकि ये पुलिस की गिरफ्त में ना आ सके, इसको ढूंढना मुश्किल हो जाए। इस व्यक्ति ने अपना नाम अब्दुल रहीम रख लिया
इसने अपना एड्रेस चेंज किया, ये बरेली छोड़कर इसका मूल जो पता था वो शाही का था, शाही थाना बरेली में पड़ता है, और यह अपना मूल जो इसका पता था उस एड्रेस को छोड़कर ये मुरादाबाद में ये सेटल हो गया। वहां पर इसने अपना नाम अब्दुल रहीम रख लिया और एक मुस्लिम विधवा महिला से इसने शादी करी और ये अपना हुलिया बदलकर ये ड्राइवरी का काम करता था और इतने साल ये फरार रहकर थाना प्रेमनगर की पुलिस ने जनपद की एसओजी और जो सीओ फर्स्ट हैं उनके नेतृत्व में हमारे एसएसपी बरेली सर इनके निर्देशन में इस व्यक्ति को 36 साल बाद में इसको गिरफ्तार किया गया है माननीय हाई कोर्ट के आदेश के अनुसार। ये किस हत्या के किस मामले में ये आरोपी रहा था और क्या कुछ इसका निकल कर सामने आया है? इसमें अभी तक जो जानकारी हुई है मैंने बताया, एक ये मर्डर का मामला था जो ऐसा बताया गया है कि इसने अपने भाई की हत्या की थी और इसको आजीवन कारावास की सजा उस मुकदमे में मिली थी। वो 1987 का मुकदमा था, 313/87 थाना प्रेमनगर में पंजीकृत हुआ था। অপরাধী নিজের অপরাধ ঢাকতে কত ধরনেরই কৌশল অবলম্বন করে, তবে কথায় আছে আইনের হাত অনেক লম্বা, আর সেই কারণেই হয়তো অনেক চেষ্টা করার পরেও রেহাই পায় না অপরাধীরা। এই প্রতিবেদনে তেমন একটি ঘটনার কথা আপনাদেরকে জানাচ্ছি। ঘটনাটার সূত্রপাত 36 বছর আগে। উত্তরপ্রদেশের বরেলিতে প্রদীপ সাক্সেনা তার ভাইকে জানে শেষের দায় দোষী সাব্যস্ত হয়ে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা পাওয়ার পর পুলিশের হাত থেকে পালিয়ে যায়। সে তার ধর্ম, নাম, চেহারার পরিবর্তন করে, কিন্তু তারপরেও শেষ রক্ষা হলো না। 1987 সালে নিজের ভাইকে জানে শেষ করার পর সাক্সেনা অভিযুক্ত হিসেবে ঘোষণা হয়। 1989 সালে তাকে দোষী সাব্যস্ত করা হয়। সাক্সেনা প্যারোলে মুক্তি পায় এবং পালিয়ে যায়। প্রায় 100 কিলোমিটার দূরে মোরাদাবাদে পালিয়ে গিয়ে নতুন পরিচয় নেয় সে, নাম নেয় আব্দুল রহিম। দাড়ি রেখে গাড়ি চালক হিসেবে কাজ শুরু করে। একটা সময় প্রদীপ থেকে আব্দুল হয়ে ওঠা এই ব্যক্তি মনে করতে শুরু করেছিল হয়তো সে নিজের অতীত এবং শাস্তিকে পিছনে ফেলে এসেছে। তবে এরই মাঝে গত 16 অক্টোবর এলাহাবাদ হাইকোর্ট পুলিশকে 4 সপ্তাহের মধ্যে সাক্সেনাকে হাজির করার নির্দেশ দেয়। তারপরেই পুলিশ মামলার ধুলো ফাইলগুলি ঘাঁটতে শুরু করে এবং অবশেষে আসামিকে খুঁজে বের করে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।